একদিন এক রাক্ষসের আর এক জলপরীর খুব ঝামেলা শুরু হলো। রাক্ষস জলপরীকে বলল, তুমি আমার বউ রাক্ষসীকে কোথায় লুকিয়ে রেখেছো, এক্ষুনি বলো, না হলে কিন্তু আমি তোমাকে একটা কঠিন শাস্তি দেব। এই শুনে জলপরী ভীষণ ক্ষেপে গেল আর সেও বলল, তোমার বউ রাক্ষসী আমার টুনিকে খুব অত্যাচার করছিল, তার বাচ্চাকে খেয়ে নিয়েছিল, সেই কারণে আমি ওকে শাস্তি দিয়েছি। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে এই শাস্তি দিয়ে গেলাম। যতক্ষণ না আমার বউকে আমি খুঁজে পাচ্ছি ততক্ষণ তোমার এই শাস্তি কিন্তু চলতেই থাকবে, আর তোমাকে এর থেকে কেউ মুক্তি দিতে পারবে না। এই বলে এক জাদুশক্তির সাহায্যে তাকে একটা পাথর বানিয়ে দেয়, আর তারপর পাথর নিয়ে যেন কোথায় চলতে থাকে। আর সেই চলতে চলতে একটা জঙ্গলের মধ্যে একটা পেয়ারা গাছ দেখতে পেয়ে সেখানেই পাথরটাকে রেখে দিয়ে বলে, যতক্ষণ না কোনো পাখি এই পাথরটাকে নিয়ে জলে ফেলবে ততক্ষণ তোর প্রাণ এখানেই বন্দি থাকবে। এই বলেই সে কোথায় চলে যায়। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। তারপরে সেই টুনি পাখি যাকে পরি বাঁচিয়েছিল সে উঠতে উঠতে আসে পেয়ারা খাবার জন্য। তারপর তার পাথরটা দেখে একটু সন্দেহ হয়, সে বলতে থাকে, পাথর আবার গাছের মধ্যে রয়েছে, কি ব্যাপার, কিরম অদ্ভুত ব্যাপার না একটা। এই পাথরটা মনে হয় কিছু একটা ব্যাপার আছে, যাই এই পাথরটাকে জলে ফেলে দিই, না হলে কারোর হয়তো কোনো ক্ষতিও হতে পারে। এই বলে টুনি তখন পাথরটাকে মাথায় নিয়ে বেরিয়ে পড়ে কোথায় কাছাকাছি কোনো নদী আছে কিনা খোঁজার জন্য। সেই রাত্রে সে যেতে যেতে ভোর হয়ে আসে। তারপরে সে সেই নদীটা খুঁজে পায়, আর খুঁজে পেতেই সঙ্গে সঙ্গে পাথরটা ফেলে দেয়, আর পাথর থেকে বেরিয়ে আসে সেই জলপরি। জলপরীকে দেখে টুনি বলে, তুমি সেই পরী না যে আমায় রাক্ষসীর হাত থেকে জীবন রক্ষা করেছিলে, তারপর রাক্ষসীকে শাস্তি দিয়েছিলে? হ্যাঁ, আমি সেই পরী, তোমাকে জীবন রক্ষা করেছিলাম আর রাক্ষসীকে শাস্তি দিয়েছিলাম। তার জন্য তারপর রাক্ষস এসে আমাকে শাস্তি দেয় আর একটা পাথর বানিয়ে গাছের মধ্যে রেখে দেয়। কিন্তু তুমি আমাকে সেই গাছ থেকে নিয়ে সেই জলে ফেলে আমার জীবনকে তুমি আবার দান করলে, তাই তোমায় আমি কিছু দিতে চাই। ওই রাক্ষসী বা রাক্ষস যাতে তোমার কোনো ক্ষতি না করতে পারে, তাই তোমাকে আমি আমার জাদু শক্তি দিয়ে একটা জাদু আয়না দিয়ে যাচ্ছি। আর এই জাদু আয়নার সাহায্যে তুমি আগে থেকে জানতে পেরে যাবে তোমার কি ক্ষতি করতে চাইছে। বা তারপর টুনি খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়, আর তারপর সেই পরী কোথায় যেন হারিয়ে যায়, আর টুনিও তারপর নিজের ঘরে ফিরে আসে।